নতুন ট্রেডারদের ঠিক কতগুলো ইন্ডিকেটর ব্যবহার করা ভালো, এক দুটো নাকি 50টা? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ঠিক কতগুলো ইন্ডিকেটর ব্যবহার করলে প্রফিটের পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বেশি ইন্ডিকেটর মানে বেশি কনফিউজ। ধরুন আপনি যদি একটি চ্যাটের মাধ্যমে প্রচুর ইন্ডিকেটর ইউজ করেন, তো সেক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট হবে এবং সেখানে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে না, সেখানে এন্ট্রি আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না এবং বিভিন্ন ইন্ডিকেটারে আলাদা আলাদা সিগন্যাল প্রোভাইড করবে এবং সেক্ষেত্রে কী হবে, আপনার একটা কনফিউজ ক্রিয়েট হবে। কারণ একই চ্যাটে আপনি যদি বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করেন, তো বিভিন্ন ইন্ডিকেটারে বিভিন্ন রকমারি সিগন্যাল দেবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা কনফিউজ ক্রিয়েট হবে। তো এই কারণে কম ইন্ডিকেটারে ভালো প্রফিট করার পসিবিলিটি বেশি থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রাইস অ্যাকশনই আসল বস। দেখুন, ইন্ডিকেটার সবই কিন্তু প্রাইস থেকেই তৈরি হয়। তো সেই কারণের জন্য সবসময় ইন্ডিকেটারের যে সিগন্যাল লেটে দেয় এবং তার আগে যে সিগন্যাল দেয় সেটা হচ্ছে প্রাইস। কারণ আপনি যদি প্রাইস অ্যাকশন ভালোভাবে মাস্টার করে নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ইন্ডিকেটার দরকারই পড়বে না। এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলি, ধরুন আপনি কোনো রোডে যাচ্ছেন, আপনি জানেন এর 1 কিলোমিটার পর দুটো রাস্তা দুই দিকে বিভক্ত হয়ে গেছে এবং সেই জিনিসটা কিন্তু 1 কিলোমিটার আগে কিন্তু আপনি জানছেন এবং সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন। এবং সেই জায়গাতে আপনি যখন পৌঁছাবেন তখন আপনাকে ইন্ডিকেটারের সাহায্যে দেখিয়ে দেবে যে এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক। তো সেম একইভাবে প্রাইস অ্যাকশনটাও সেম। আপনি 1 কিলোমিটার আগেই কিন্তু জেনে নিচ্ছেন যে প্রাইস অ্যাকশনে কীরকমভাবে মুভ আসতে পারে, তারপর কিন্তু ইন্ডিকেটার আপনাকে সিগন্যাল দিচ্ছে। তো সেই কারণের জন্য ইন্ডিকেটার সবসময় লেটে কাজ করে প্রাইস অ্যাকশনের তুলনায়। থার্ড পয়েন্ট হচ্ছে কম ইন্ডিকেটার সমান ক্লিয়ার চার্ট প্লাস পরিষ্কার মাইন্ড। এর মানে হচ্ছে আপনি যখন কম ইন্ডিকেটার ইউজ করবেন, তো সেক্ষেত্রে চার্ট কিন্তু পরিষ্কার থাকবে, যেখানে আপনার এন্ট্রি, এসএল, টার্গেট এগুলো লাগাতে খুব সুবিধা হয়ে যাবে, কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। এবং আপনি যদি বেশি ইন্ডিকেটার ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার এন্ট্রি, এসএল, টার্গেট এগুলো লাগাতে খুব কিন্তু অসুবিধা হবে। তার সঙ্গে কম ইন্ডিকেটারে আপনার মাইন্ডও কিন্তু পরিষ্কার থাকবে, যেখানে আপনার খুব বেশি কনফিউজ ক্রিয়েট হবে না। আপনি বেশি ইন্ডিকেটার ইউজ করলে আপনার মাইন্ড কিন্তু প্রবলেম হতে পারে, কনফিউজ ক্রিয়েট হতে পারে, ডিসিপ্লিন থাকতে পারবেন না। তাই এক কথাই বলাই যায়, একটা সিম্পল চার্ট মানে দ্রুত সিদ্ধান্ত, কম ইমোশন এবং বেশি ডিসিপ্লিন। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে বেশি ইন্ডিকেটার শেখা সমান শেখার মধ্যেই আটকে থাকা। এর মানে হলো আপনি যখন বেশি বেশি ইন্ডিকেটার শিখতে থাকবেন, তো সেক্ষেত্রে আপনি শেখার মধ্যেই আটকে পড়ে থাকবেন। কারণ প্রত্যেকটা ইন্ডিকেটারের আলাদা আলাদা কাজ, সব ইন্ডিকেটার সমানভাবে কাজ করে না। কোন ইন্ডিকেটার কোন ট্রেন্ডে কীরকম কাজ করে, এক একটা ইন্ডিকেটারের সমস্ত কিছু A to Z জানতে আপনি তো আর একদিনেই শিখে যেতে পারবেন না। এক একটা ইন্ডিকেটারের মাস্টার হতে গেলে মোটামুটি একটা কয়েক মাস টাইম লাগে। তো সেই হিসেবে আপনি যদি প্রত্যেকটা ইন্ডিকেটারের যদি আপনি মাস্টার হতে যান, তাহলে শেখার মধ্যেই আটকে থাকবেন, কাজের কাজ কিছুই হবে না। কারণ একটা ইন্ডিকেটারে আপনি যদি 2-3 মাস টাইম দেন এবং এই রকমভাবে একটার পর একটা যদি ইন্ডিকেটার শিখতেই থাকেন, তাহলে আপনার কিন্তু লাভের লাভ হবে না, উল্টো কী হবে, কনফিউজ ক্রিয়েট হবে। আপনি কিন্তু কোনো ট্রেডে প্রফিট তো করতেই পারবেন না এবং প্রফিটেবল ট্রেডার্সও হতে পারবেন না। এই জন্য যে কোনো 1-2টো ইন্ডিকেটারকে নিয়ে মাস্টার করতে থাকুন, যার ফলে ফিউচারে আপনি কিন্তু প্রফিটেবল ট্রেডার্স হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে দুটো ইন্ডিকেটারই যথেষ্ট। দেখুন, আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে কি দেখবেন, একটা হচ্ছে ট্রেন্ড দেখবেন এবং দ্বিতীয়ত হচ্ছে ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে তার কনফার্মেশন। তো সেই কারণের জন্য এই দুটো কম্বিনেশনের ফলেই যদি অ্যাকচুয়ালি ট্রেডে আপনি এন্ট্রি নিতে পারেন, তো সেক্ষেত্রে বেশি ইন্ডিকেটার ইউজ করার কোনো মানেই হয় না। যেমন ধরুন এক্সাম্পল হিসাবে মুভিং এভারেজ ইন্ডিকেটারটার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারবেন যে এখন কারেন্ট ট্রেন্ড কী চলছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ। এবং দ্বিতীয়ত আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগের যে কনফার্মেশন, সেটা RSI এর মাধ্যমেও কিন্তু ইন্ডিকেটারে আপনি সিগন্যাল পেয়ে যেতে পারেন। তো এই হিসেবে আপনি যে কোনো নিজের পছন্দ মতো দুটো ইন্ডিকেটার ইউজ করুন, যার মাধ্যমে আপনার কিন্তু ট্রেডে এন্ট্রি করা খুবই কিন্তু ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি ঠিক কতগুলো ইন্ডিকেটার ইউজ করেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।